বিজেপি কি পশ্চিমবঙ্গ জিততে পারবে? এখন বাংলার রাজনীতিতে এর চেয়ে বড় প্রশ্ন হয়তো আর নেই। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটাকেই কাটাছেঁড়া করে দেখব। একদিকে সংখ্যা আর অন্যদিকে মাটির বাস্তবতা। আচ্ছা, এই যে এত বড় একটা প্রশ্ন উঠছে, এর কারণটা কি? এর কারণটা কিন্তু লুকিয়ে আছে শুধু একটাই সংখ্যায়, আর সেটা হলো 40.25%। ভাবা যায়? শুধু এই একটা সংখ্যায় পশ্চিমবঙ্গের পুরো রাজনৈতিক চালচিত্রটাকেই নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু রাজনীতির খেলাটা তো শুধু সংখ্যা দিয়ে হয় না, তাই না? কারণ সংখ্যার এই গল্পের ঠিক উল্টো দিকেই দাঁড়িয়ে আছে আরেকটা বিরাট বড় আখ্যান। আর সেটা হলো বিজেপিকে নিয়ে এই বহিরাগত বা আউটসাইডার পার্টির ধারণা। আর ঠিক এখানেই এই সংখ্যা আর ধারণার লড়াইটাতেই পুরো ব্যাপারটা জমে উঠেছে। তাহলে চলুন এই বিষয়টাতে আরেকটু গভীরে ঢুকা যাক। বাংলার রাজনীতিতে এই যে নতুন প্রশ্নটা তৈরি হয়েছে, যে কিভাবে একটা জাতীয় পাওয়ার হাউস পশ্চিমবঙ্গে এসে একটা একেবারে অন্যরকম একটা ইউনিক লোকাল চ্যালেঞ্জের সামনে পড়ছে। প্রথমে চলুন সংখ্যার গল্পটাই শুনি, কারণ সত্যি বলতে পশ্চিমবঙ্গে বিজেপির এই যে পরিসংখ্যানগত উত্থান, এটাকে অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই। এই চারটা একবার দেখুন, সত্যি অবিশ্বাস্য। আগের নির্বাচনগুলোতে বিজেপির ভোট ছিল মোটামুটি 16.84% আশেপাশে, আর সেখান থেকে প্রায় এক লাফে সাধারণ নির্বাচনে সেটা গিয়ে দাঁড়ালো 40.25%। এই যে গ্রোথ, এটা শুধু বিরাট নয়, এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণের গোড়া ধরে নাড়িয়ে দিয়েছে। আর আমাদের এটাই বুঝতে হবে, এগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়। এই যে ভোটের এত বড় বৃদ্ধি, এটাই একটা অচিন্তনীয় বিষয়কে, যা ভাবাই যেত না, তাকে একটা বাস্তব সম্ভাবনায় পরিণত করেছে। আর সেই সম্ভাবনাটা হলো পশ্চিমবঙ্গে বিজেপিও সরকার গড়তে পারে। তবে আগেই যেমনটা বলছিলাম, রাজনীতির খেলাটা যদি শুধু অঙ্ক দিয়ে হতো তাহলে তো খুবই সোজা ব্যাপার ছিল। আসল চ্যালেঞ্জটা হলো অন্য জায়গায়। কারণ চার্টের সংখ্যা সবসময় কিন্তু ভোট বাক্সে জমা পড়ে না। আর বিজেপির জন্য পশ্চিমবঙ্গের মাটিতে সবচেয়ে বড় বাধাটাই হলো এই আউটসাইডার বা বহিরাগত পারসেপশনটা। এখন প্রশ্ন হল, এই বহিরাগত কথাটা আসছে কোথা থেকে? এর একেবারে মূলে রয়েছে বাঙালি পরিচয়, ভাষা, সাংস্কৃতিক গর্ব আর এখানকার ইতিহাস, সব মিলিয়ে একটা স্বতন্ত্র সত্তা, যা উত্তর ভারতের রাজনৈতিক ন্যারেটিভ থেকে নিজেকে সবসময় একটু আলাদা করেই দেখে। আর এই যে সাংস্কৃতিক ভিন্নতা, ঠিক এখান থেকেই তৈরি হচ্ছে একটা বিরাট কমিউনিকেশন গ্যাপ বা যোগাযোগের ব্যবধান। দেখুন, বিজেপির কৌশলটা কেমন। একটা সেন্ট্রাল কমান্ড থেকে প্রায়শই হিন্দিতে একটা বার্তা তৈরি হয়, তারপর সেই জাতীয় স্তরের বার্তাটাকে এখানে বাংলার মানুষের জন্য অনুবাদ করা হয়। এই যে একটা টপ ডাউন অ্যাপ্রোচ, ওপর থেকে নিচে বার্তাটা আসছে, এটাই অনেক সময় স্থানীয় আবেগের সাথে ঠিকঠাকভাবে কানেক্ট করতে পারে না। এর ফলে যেটা হয়, বিভিন্ন সূত্র অনুযায়ী এই কেন্দ্রীয় বার্তাগুলো বাংলার মাটিতে এসে প্রায়শই সাংস্কৃতিক দিক থেকে বেমানান বা কালচারালি মিসঅ্যালাইন্ড হয়ে পড়ে। যে কথাটা বলা হচ্ছে সেটা হয়তো এখানকার সংস্কৃতির সাথে ঠিকঠাক খাপ খাচ্ছে না। এবার আসা যাক দ্বিতীয় বড় চ্যালেঞ্জটার দিকে, আর সেটা হলো একজন নেতার খোঁজ। একটা জাতীয় দলের জন্য পশ্চিমবঙ্গে এমন একটা স্থানীয় মুখ খুঁজে বের করা যাকে সবাই মেনে নেবে, সেটা বেশ কঠিন একটা কাজ। প্রশ্নটা খুব সহজ, তাই না? বাংলায় বিজেপি বনাম কে? উত্তরটা সবাই জানে। কিন্তু যদি উল্টো করে জিজ্ঞেস করা হয় যে বিজেপির মুখটা কে, তখন কিন্তু উত্তরটা অতটা সহজ নয়। আর এখানেই আসল সমস্যাটা লুকিয়ে আছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটাই মূল কথা। পশ্চিমবঙ্গে বিজেপির এমন কোনো একক, অবিসংবাদিত বা মাস অ্যাকসেপ্টেড রাজ্যস্তরের নেতা নেই। এটা কিন্তু দলের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং সবশেষে যেটাকে হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে, সেটা হলো একেবারে মাটির লড়াই। একদিকে সোশ্যাল মিডিয়ার ঝলকানি, আর অন্যদিকে দশকের পর দশক ধরে তৈরি হওয়া সেই শিকড় ছড়ানো স্থানীয় নেটওয়ার্ক। এই তুলনাটা দেখলে ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন বিজেপির কাঠামো, যা মূলত সেন্ট্রাল কমান্ড ওরিয়েন্টেড আর সোশ্যাল মিডিয়ায় দারুণ সব ট্রেন্ড তৈরি করে, আর অন্যদিকে রয়েছে টিএমসি বা সিপিএমের মতো দলের কাঠামো, যাদের আসল শক্তিটা লুকিয়ে আছে একেবারে মাটির গভীরে, তাদের সে পুরনো শক্তিশালী স্থানীয় কমিটিগুলোর মধ্যে। কিন্তু এই স্থানীয় কমিটিগুলো এত শক্তিশালী কেন? কারণ এদের শিকড়টা একেবারে মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে। এদের প্রভাব স্থানীয় মানুষের জীবনেও দেখা যায়। আর কয়েক দশক ধরে তৈরি হওয়া এই সাংগঠনিক শক্তিকে রাতারাতি চ্যালেঞ্জ করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাহলে শেষ পর্যন্ত আমরা এসে দাঁড়ালাম সেই মূল প্রশ্নে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে,
জাতীয় স্তরের মোমেন্টাম আর সেই 40% ভোট, নাকি দশকের পর দশক ধরে তৈরি হওয়া স্থানীয় পরিচয় আর সেই মাটির সংগঠন? এই দুইয়ের লড়াইয়ের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাজনীতির উত্তর।